একদম 100% শিওর তোমরা যদি এই প্যাকটা ইউজ করো তোমাদের বডিতে মানে এত পরিমাণ স্কিনটাকে ব্রাইটিং করে ফেলে। আর দেখবা সানটেনের জন্য না স্কিনটা অনেক কালো কালো হয়ে যায়। তা আজকে একটা ফেস প্যাক দিয়ে বিমানে ফুল বডি মাসাজ করব, যেটা আমি সবসময় আমার জন্য করি। বাচ্চারা রৌদ্রের জন্য কালো কালো হয়ে যায় খেলাধুলা করতে করতে স্কুলে যাওয়ার পরে। এই দেখো বিমান বেবি কত ব্রাইট লাগতেছে দেখতে। বিমান বেবির এগুলো একদম কালো কালো হয়ে গেছিল। হাই ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। তো আমি ইতি, থাকি গুজরাট ইন্ডিয়াতে। যেহেতু আমি বাংলাদেশ থেকে এখানে আসছি, এখানকার ওয়েদারে শ্যুট করতে আমার অনেক প্রবলেম হয়েছে। আমি থাকি গুজরাতের ওয়েদার খুব খারাপ, মানে রৌদ্রর জন্য পুরো স্কিনটা কালো কালো হয়ে যায়। আমি এই জন্য ডিটেন প্যাক একটা তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের স্কিনে পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারবা। বাচ্চার থেকে বুড়া সবাই ইউজ করতে পারবা। যেহেতু বাংলাদেশের ওয়েদারটা ইদারিং অনেক গরম হয়ে গেছে। যখন আমি ছিলাম তখন 36 ডিগ্রি হইলেও মানে দেখতাম যে নিউজ চলে আসতো, নিউজে বলতো আজকে 36 ডিগ্রি হয়ে গেছে। অথচ এখন কিন্তু 40 ডিগ্রি উপরে চলে যায়। গরম গরম বাবা, সব জায়গায় গরম। এই দেখো আমার বিমান সোনাকে ধইরা নিয়ে আসছি, আর ওকে খাবারটা খাওয়াই দিছি। এখন একটা মাসাজ দিব জবরদস্ত, তারপরে ওকে স্নান করাবো। কারণ প্রতিদিন 2 ঘন্টা করে মানে ওর খেলতেই হবে নিচে গিয়ে। বিকাল হইলেই খেলার জন্য পুরা কান্নাকাটি শুরু করে দেয়। যেহেতু এখন ভেকেশন চলতেছে বাচ্চাদের, মানে বিমান তো এখন ছোট বাচ্চাদের ভেকেশনে ও বেশি মজা পাইছে। বাচ্চারা বিকালে খেলাধুলা করে আর ও চলে যায় খেলাধুলা করার জন্য। হাফ প্যান্ট পরায় ওকে রাখাই যায় না, কারণ প্রচুর পরিমাণ গরম গুজরাতে। আর কি বাবা কি হয়েছে? আর গুজরাতের গরমে বিমান একদম কালো হয়ে গেছে। কি বাবা কি বলবা? আসলে না এখানে আসার পরে অনেক কালো হয়ে গেছে। যখন বাংলাদেশে ছিলাম এত কালো ছিল না, ফর্সা হয়ে গেছিলো বিমান বাংলাদেশে গিয়া। আমার দিদিও বলতেছে যে বিমান অনেক কালো হয়ে গেছে। তা আজকে একটা ফেস প্যাক দিয়ে বিমানে ফুল বডি মাসাজ করব, যেটা আমি সবসময় আমার জন্য করি। তোমরা এটা তোমাদের বাচ্চাদের বডিতে অ্যাপ্লাই করতে পারো। সানটেনের জন্য যাদের মানে বডিতে সানটেন হয়ে গেছে, রৌদ্রের জন্য বাচ্চারা কালো কালো হয়ে যায়, খেলাধুলা করতে করতে স্কুলে যাওয়ার পরে, ওদের জন্য বেস্ট ওই প্যাকটা। চলো বানাই দেখাই। আর বিমান শোনা এখন একা একটু খেলুক, আর তোমাদেরকে প্যাকটা দেখাবো। ওই প্যাকে 100% সান রিমুভ হয়ে যাবো। তোমাদেরকে যার জন্য দেখাই দিলাম পুরো বডিটা বিমানের কি পরিমাণ কালো কালো দেখা যাচ্ছে। আর প্যাকটা লাগাই তোমাদের দেখাচ্ছি প্যাকটাতে কি কি ইউজ করতে হয়। বিমান ততক্ষণ তুমি খেলা করো। তোমাদেরকে দেখাচ্ছি সানটেন প্যাকটা কিভাবে বানাইবা। একটা লেমন লাগবে, আলু, সাথে টমেটো আর টক দই। প্রতিদিন এটা অ্যাপ্লাই করে বাচ্চাদেরকে স্নান করাইলে অনেকটা গ্লো আসে পড়ে স্কিনে। সবচেয়ে বড় কথা, অনেকে মনে করে যে শুধু হোয়াইটিং। আসলে বাচ্চাদের বডিতে কিন্তু অনেক সানটেন হয়ে যায়। আর যখন বাচ্চাদের বডি সানটেন হয়ে যায় তখন কিন্তু দেখতে একদম কালো কালো লাগে। তাই সবার আগে কি করতে হবে, আমাদের সানটা রিমুভ করতে হবে। যখন সান রিমুভ করবো বাচ্চারা এমনি ফেয়ার লাগবে, ফর্সা লাগবে। তারপরে চাইলে একটা ফর্সা হওয়ার জন্য প্যাক ইউজ করতে পারো। আমি অনেক প্যাক ইউজ করি আমার জন্য, কারণ গুজরাতে প্রচুর পরিমাণ গরম আর বিমানের শরীরটা একদম কালো কালো হয়ে গেছে। তাই ভাবলাম বিমানকে কিছু একটা ইউজ করাই, যাতে করে ওর স্কিনটা একটু গ্লোয়িং হয়। আসলে বাহিরে জিনিসগুলো অনেক কেমিক্যাল থাকে, ওগুলো ইউজ করা যায় না বাচ্চাদের বডিতে। তাই হোম রেমেডিটা অনেক ইফেক্টিভ। তোমরাও চাইলে তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ইউজ করতে পারবা। ফেসে ইগনোর করো, যাতে করে মানে ইচিং না হয়। ফেসে অনেক সময় বাচ্চাদের ইচিং হতে পারে, যেহেতু লেমন আছে। তারপরে অনেক বাচ্চারা মুছামুছি করে, ফেসের ভিতরে লাগালে পরে চোখে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা লেমনটা ইগনোর করতে পারো ফেসে লাগানোর সময়। ঠিক আছে, আমি যেহেতু স্ক্রাব হিসাবে ইউজ করবো, স্ক্রাব আর দুইটাই কাজ করবে, তাই আমি আলুটা এরকম করে দিব, পুরাটা দিয়ে দিব। ঠিক আছে, যদি তোমরা জাস্ট এমনিতেই মানে প্যাক হিসেবে লাগাইতে চাও, সেক্ষেত্রে শুধু আলুর রস দিলে চলবে। তা আমি বিমানকে মাসাজ করবো, কারণ ও বেশিক্ষণ লাগাইতে দিবে না। তো এই জন্য মাসাজ করার জন্য আমি আলুটাকে জাস্ট এরকম করে রাখবো, তাহলে মাসাজটা হয়ে যাবে ভালো করে। লেমনটা চাইলে তোমরা রস নিতে পারো, আর চাইলে পুরোটাই নিতে পারো। আমি পুরোটাই নিব, যেহেতু এটা স্ক্রাব হিসেবে ইউজ করব, তো পুরোটা নিয়ে নিব। প্লেন জিনিস দিয়ে স্ক্রাব করা যায় না, স্ক্রাব ভালো হয় না।
একদম 100% শিওর তোমরা যদি এই প্যাকটা ইউজ করো তোমাদের বডিতে, মানে তোমার বাচ্চাকে তোমার নিজের বডিতে, তোমরা না এই প্যাকের একদম প্রেমে পড়ে যাবা। এটা এত পরিমাণ একটা ম্যাজিক্যাল হোম রেমেডি, এটার মতো কোনো মানে আমি রেমেডি পাইনি আজ পর্যন্ত, যেটা মানে এত পরিমাণ স্কিনটাকে হোয়াইটিং ব্রাইটিং করে ফেলে। আর হলো সানটেনের জন্য 100 না 200% কাজ করে এটা। যেহেতু এখানে প্রচুর গরম আর বাংলাদেশে ইদারিং অনেক গরম পড়ছে, তোমরাও নিজের ফেসটাকে মানে ক্লিন করতে পারো এটা দিয়ে। আর দেখবো সানটেনের জন্য না স্কিনটা অনেক কালো কালো হয়ে যায়, আর সানটেন যদি তোমরা রিমুভ না করো স্কিনে কিন্তু পার্মানেন্টলি একটা কালো কালো চলে আসে, মানে কালো তো হয়েই সাথে সাথে তোমার স্কিনটা ড্যামেজ করে ফেলে। তো চলো বিবানের জন্য এটা নিয়ে যাই, বিবানকে জলদি করে অ্যাপ্লাই করি, কারণ বিবান ঘুমায় পড়তে পারে, ও খাওয়াই দিলেও ঘুমায় পড়ে, এই জিনিসটার অভ্যাস খারাপ। বিবান শোনা বাবা, উমা বিবু মামা দেখো না ঘুমায় পড়ছে, আমি ওকে রেডি করে রাখছি যে স্নান টান করাই ঘুম পাড়ামু। আচ্ছা যাই হোক, উঠুক ঘুমের থেকে, ওটার পরই ওকে লাগাবো। একটা কাজ করতে পারো তোমরা, কিন্তু এটা যদি মানে বাচ্চারা কখন ঘুমায় পড়ে অথবা তোমরা এটা বানায় রাখছো, সেই ক্ষেত্রে মানে অনেকক্ষণ রাখার পরে কিন্তু এটার যে একটা কাজ এটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কী করতে পারবা তোমরা, তোমাদেরকে বলি, তোমরা একটু মধু অ্যাড করবা এটাতে। মধু অ্যাড করলে এটা কিন্তু শুকাবে না, ঠিক আছে? ফ্রিজে রাখবা। আর মধু অ্যাড করলে একটা জিনিস হবে কি, স্কিনটাও মধুতে মানে স্কিন দেখবা অনেক বেশি ব্রাইটিং হয়, সফট হয়। আর মধুতে কিন্তু এই যে ইয়াটা আছে, এই ব্যাটারটা আছে আর ফেস প্যাকটা আছে আর কি, এটা কিন্তু শুকাবে না, ঠিক আছে? এটা যেরকম আছিল সেরকমই থাকবে। আর পানি দিলে কিন্তু এটা মানে ব্যাটারে এত ওয়ার্ক করে না, আমি দেখছি। পানিটা না দিলে ভালো, পানি দিও না। যদি দরকার লাগে লেমন জুস দিতে পারো, কিন্তু পানি দিও না, পানি দিলে এত কাজ করে না। A few moments later. এই পাওয়ারফুল প্যাকটাতে একটা পাওয়ারফুল জিনিস অ্যাড করা বাকি ছিল, এটা হলো কাসুরি হলদি। এটা অ্যাড করলে কিন্তু সানটেনটা একটু দ্রুত হয়। যেহেতু বিমান ঘুমের থেকে উঠে গেছে, বিমানকে ডাইকা তুলছি, কারণ বেশি লেট করে ঘুমাইলে দেখা গেছে যে আমি আর এটা লাগাইতে পারবো না। আর ওর দাদি আর পাপা বাসায় নাই, থাকলে আমাকে এটা লাগাইতে দিবে না, ঠিক আছে? তো বিমান ওই যে উঠে গেছে, এখন লাগাবো বিমানের শরীরে এটা। হলদিটা তোমরা দিতে পারো, না দিতে পারো, দিলে ভালো হয় আর কি। এই যে বিবানকে প্যাকটা লাগাই দিব। বিবান জলটা খাওয়া আর খেতে হবে না, অনেক জল খাইছো। এখন তোমাকে প্যাক লাগাবো, ঠিক আছে? তুমি লড়বা না, ওকে বাবা? এই তুমি যাও না কোথাও, টাটা না। বিবান তুমি কোথাও যাও না, ও কিন্তু মানে লাগাইতে দিবে না। নাই নাই করবো, নাই নাই করবো, নাই নাই করবো। বাচ্চারা এরকমই করে। বাইরে বাই কি আর কমু, আমার পুল আর আমার জামাই দুইটাই একরকম দেখতেছি। আমি বিবানকে মানে এই প্যাকটা লাগাই জাস্ট মাসাজ করতে নিলাম, ভ্যা 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 করে কান্নাকাটি শুরু করছে। আর আমার হাজবেন্ডকে যদি কখনো বলি যে তোমার ফেসটা অনেক কালো হয়ে গেছে, তুমি সানস্ক্রিন লাগাও না, চলো তোমাকে একটু ফেসিয়াল করে দিই, সে সবার আগে বলবে কি ফর্সা কি হওয়া যাবে, এটা লাগালে কি ফর্সা হবো? আমি বলি কি না, ফর্সা তো হবে না, কিন্তু তোমার স্কিন থেকে যে কালো কালো ভাবটা আছে ওইটা চলে যাবে, কারণ অনেক বেশি ট্যানিং হয়ে যায়। আমার হাজবেন্ড অনেক বেশি মানে রোদে ঘোরাঘুরি করে আর কি, তার হলো কাজই থাকে বাইরে যাওয়ার, তার জন্য পুরো স্কিনটাই তার খারাপ হয়ে গেছে। আর আমার হাজবেন্ড আমাকে বলে কি তুমি একটা কাজ করো, তুমি পার্লারে গিয়ে ফেশিয়াল করে আসো, আমার ফেশিয়াল করার দরকার নেই। মানে আমি নিজে থেকে করতে চাই, সে আমাকে না করে। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার কোনো আইডিয়াই ছিল না যে সানটেন কি হয়, সান অ্যাকচুয়ালি আমাদের স্কিনে কীভাবে ড্যামেজ করে, সান অ্যাকচুয়ালি আমাদের স্কিনটাকে তো ভালো করে। সবাই শুনছি মানে ভিটামিন ডি নাকি আমাদের স্কিনের জন্য অনেক ভালো। এখন দেখি যে বেশি কিছু হইলে ভালো থাকে না, মানে আমাদের ওভার কোনো জিনিসই আমাদের জন্য ভালো না। বেশি পানি হলে যেমন ডুবাই মরে যায়, বেশি গরম হলে জয়লা মরে যায়, বেশি বরফ হলে ঠান্ডায় মরে যায়, এমন বেশি ভিটামিন ডি হইলে আবার স্কিনটা কালো করে ফেলে, আবার স্কিন ড্যামেজ হয়ে যায়। আমার স্কিনে পুরো ফেসের ভিতর ফ্যাকালস হয়ে গেছে। আর ফ্যাকালস হইল গিয়ে ছোটো ছোটো তিল, যেগুলো রৌদ্রর জন্য হয়। আমি কিন্তু এখানে আসার পরে প্রথম বুঝতে পারি নাই, রৌদ্রতে যাইতাম, সানস্ক্রিন ইউজ করতাম না, কারণ সানস্ক্রিন ইউজ করার অভ্যাস ছিল না আগে আমার। যখন বাংলাদেশে ছিলাম প্রচুর গরম ছিল, মাঝে মাঝে মনে হতো অনেক গরম, কিন্তু সেটা এত পরিমাণ গরম না যেটা এখানকার গরম। ওখানকার গরমটা পানির সাথে মানে চলে যায়, ঘাম অনেক বেশি হয়, এখানে একদমই ঘাম হয় না আর কি, ঘাম চলে আসতে। যাই হোক, ঘামটা যদি হয়ে যায় না তো স্কিনটা কিন্তু ফ্রেশ হয়ে যায়। এখানে যেহেতু ঘামটা হয় না, প্রচুর পরিমাণের মানে রৌদ্র, আর রৌদ্রটা এরকম আলো অনেক বেশি, মানে সানলাইটটা অনেক বেশি পাওয়ারফুল। তুমি যখন বাংলাদেশে বাইরে যাবা মনে হচ্ছে না একটা আলো নাই, একটা কেমন একটা থাকে না শান্ত শান্ত একটা ভাব, একটা বিকালবেলা যেরকম একটা ভাব থাকে, ঠিক ওই ভাবটা থাকে। এখানে যখন তুমি বাইরে যাবা মনে হচ্ছে বাপরে ভাব, কি পরিমাণ আলো আর আলো। আর যাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে পুরো চমকের মতো বডিতে ধরবে আর পুরো স্কিনটাকে ড্যামেজ করে ফেলে।
আমি যখন বাংলাদেশ থেকে প্রথম আসছি আমাকে সবাই বলতো আমি অনেক ফর্সা। আসলে ফর্সা কালো এটা ম্যাটার করে না, আমি একদম ফর্সা বলবো না, আমি উজ্জ্বল শ্যামলা, ঠিক আছে। কিন্তু আমার স্কিনটা অনেক ভালো, আমার স্কিনটা একদম গ্লাস স্কিন ছিল। মানে আমি নিজেই তোমাদেরকে বলতে পারবো যে আমার আগের ফটো আর এখনকার ফটো দেখলে আমার অনেক বেশি মানে খারাপ লাগে। আমি ভাবি যে কী ভাইবা আমি এখানে আসছিলাম যে কী সুন্দর ওয়েস্টার্ন কাপড় টাপড় পরে ঘুরে বেড়াবো, অথচ বাইরে যাওয়ার সময় হিজাব পরতে হয়। মানে প্রচুর পরিমাণ গরমের জন্য আমি হাত পাও ডাইকে হিজাব টিজাব পরে বাইরে যাই। এখানকার প্রত্যেকটা মেয়ে সেম কাজ করে, হিজাব পরে বাইরে যায়। তো বেসিক্যালি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যদি সানটেন রিমুভ না করো স্কিন থেকে, মানে ট্যানিং হওয়ার পরে যদি তোমরা এটাকে মানে রিমুভ না করো সপ্তাহে মাসে একবার করে, তাহলে কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। স্কিনের ভিতরে ফেসের ভিতরে কালো কালো তিল হবে, তারপরে মাইস্তার মতন হয়ে যাবে। তোমাদের কাছে মনে হবে এগুলো কেন হচ্ছে, এগুলো কিন্তু সানবার্নের জন্য হয়। স্কিন যখন সানবার্ন একদিন 2 দিন 3 দিন এরকম করে হতে থাকে, তখন পুরো স্কিনটা সানবার্ন হয়ে যায়, কালো কালো হয়ে যায়। আর ওগুলো কিন্তু পরে যাবে না, তুমি যতই যা করো পরে কিন্তু যাবে না। আমি কিন্তু আমার স্কিনকে খেয়াল রাখি, সানস্ক্রিমও লাগাই। এখানকার মানুষ কিন্তু সানস্ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম এগুলো লাগায় না। যারা অনেক বেশি রিচ পারসন আছে তারা লাগায়, তাছাড়া বেসিক যে নর্মাল লোয়ার ক্লাস তারপর মিডল ক্লাস লোকেরা আছে ওরা কিন্তু এগুলো লাগাই না। ওরা এগুলো জানেই না যেগুলো লাগাইলে কি হয় না হয়। আমার পুরো ফ্ল্যাটে আমি একদম শিওরতে বলতে পারবো কেউ সানস্ক্রিম লাগায় না, কারণ আমি কাউকে এই পর্যন্ত দেখি নাই সানস্ক্রিম লাগাইতে। আমি এখানে আসার পরে সানস্ক্রিম লাগাইতাম না, তখন ভাবতাম যে কিছু হবে না 1-2 ঘন্টাতে। যখন দেখলাম যে আমার স্কিনটা মানে ড্যামেজ হয়ে যাচ্ছে, আমার স্কিনের ভিতরে ছোটো ছোটো তিল হয়ে যাচ্ছে, তখন আমি সানস্ক্রিন লাগানো স্টার্ট করছি। আর আমার পুরো ফেসটা আমি ডেকে তারপর বাইরে যাই। আর এই প্যাকটা অনেক বেশি কাজ করে। আমি কিন্তু আমার লাইফে কোনো দিন এত পরিমাণ ডিটেন জিনিস ইউজ করি নাই। আমার এখন ফেস ওয়াশ ডিটেন, মানে সান রিমুভ করার জন্য যত জিনিস সব আমি সান রিমুভের জন্য ফেশিয়াল কিট, সান রিমুভের জন্য হোম রেমেডি সব আমি এগুলোর জন্য ইউজ করি। আমার কথা আপাতত আমার এই সানটা রিমুভ হোক, ফর্সা ম্যাটার করে না। যদি স্কিনটা একদম খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভালো করাটা অনেক টাফ। বল্টু সোনা স্নান করে চলে আসছে, আমাকে 10টা মিনিট সময় দেয় নাই মাসাজ করতে। এমন কান্নাকাটি শুরু করছে, আসলে কান্না করতেছিল, ওর ঘুমটা ভালো করে হয় নাই। আর আমি ওকে ডাইকা তুলছিলাম এই জন্যে। এটা হলো গিয়ে বিবানের লোশন, আর আমি বিবানকে সবসময় লোশন ইউজ করি স্নানের পরে। এটা সামার ফ্রেন্ডলি আছে, যেগুলো মানে বেশি অয়েল ওগুলো কিন্তু সামারের সময় ইউজ করা যাবে না, তাহলে স্কিন কিন্তু মানে কালো হয়ে যায়। তো সফটনেস। আর বিবানকে আমি যে ক্রিমটা অনেক দিন ধরে ইউজ করতেছি সেটা হলো চিকু ব্র্যান্ড। এটা একদম বেস্ট ক্রিম বাচ্চাদের জন্য, অনেক ভালো, কোনো রকম র্যাশেস হয় না। তার আগে ইউজ করতাম বিবানের জন্য সেতাফিল, তার আগে ইউজ করছি আমি কী জানি একটা ব্র্যান্ড ছিল, এটা আমি ইনক্লুড করে দেবো নামটা, ঠিক আছে যদি মনে পড়ে। ওইটা অনেক দামি ক্রিম, যে এটা ছিল এটার ডাব্বাটা, তো এটা হারাই গেছে কোথায় জানো। আর এটা হলো গিয়া দ্য মমকো, এটাও ভালো, কিন্তু বিমানের ফেসে বেশি একটা শ্যুট করে নাই। সেতাফিলের আমি অনেকগুলো ইউজ করছি। এটা হলো গিয়া জনসন, বেশি একটা কাম করে না, এখনও ভরা অনেকগুলা। ঠিক আছে, চলো বিমানকে মাসাজ করে লাগাই দিই, তারপর তোমাদেরকে দেখাই ওর বডিটা। আর সত্যি এই যে ফেস ক্রিমটা এটা অনেক ভালো, বাচ্চাদের জন্য অনেক ভালো, ঠিক আছে। এই দেখো বিমান বেবি কত ব্রাইট লাগতেছে দেখতে। বিমান বেবির এগুলো একদম কালো কালো হয়ে গেছিল। 100% এই প্যাকটা 100% কাজ করে, কিন্তু আমার সোনাটা একদমই ওকে মাসাজ করতে দেয় নাই। যদি প্যাকটা লাগানোর পরে 10 থেকে 20 মিনিট রাখা যেত তাহলে স্কিনটা আরও বেশি ব্রাইট হইতো, কিন্তু সে ঘুমের থেকে ওঠার পরে অনেক খারাপ লাগতেছিল মনে হয়। আর ওর কাছে মনে হচ্ছিল যে নোংরা কিছু লাগাইতেছে ওর বডিতে, এই জন্য কান্নাকাটি করতেছিল। আর ফেসে জাস্ট আমি একটু করে হালকা করে মাসাজ দিছি, বেশি মাসাজ দেই নেই। আর বেসিক্যালি ডিটেন প্যাক, যে কোনো ডিটেন প্যাক কিন্তু প্রথম দিন ভালো রেজাল্ট দেখা যায় না, কালকে দেখবা পুরো স্কিনটা একদম ব্রাইট করতেছে। ওর বাবা বাইরে গেছে, বাইরে থেকে আসলে বলবে যে ওর স্কিনটা অনেক গ্লোয়িং লাগতেছে দেখতে। সত্যি তোমরা ক্যামেরাতে বুঝতে পারতেছো না, আসলে আমি কিন্তু লাগাইলে 1 ঘন্টা রাখি, আর সে তো 1 ঘন্টা ধরে কথা, সে 10 মিনিটও রাখে নাই। বাচ্চারা না এরকমই করে। আর সত্যি কথা তোমরা নিজেরা বুঝতে পারো যে সত্যি অনেকটা ব্রাইট হয়ে গেছে। আমি কিন্তু বেসিক্যালি বিবান বেবির স্কিনটা আমার মতো, মানে অনেক জলদি ডিটেন হয়ে যায়, স্কিনটা কালো হয়ে যায় রোদ্রের জন্য, সানবার্ন হয়ে যায়, আবার স্কিনটা গ্লোয়িং হয়ে যায় জলদি করে যদি ভালো জায়গায় থাকে। আসলে ন্যাচারাল যাদের স্কিন থাকে তাদের স্কিনটা কিন্তু এরকমই হয়। তো বেসিক্যালি বিবান এই জায়গাগুলো অনেক কালো হয়ে গেছিলো, এখন দেখো অনেকটা ফ্রেশ হয়ে গেছে। আর বাচ্চাদের কিন্তু এই জায়গা, তারপরে এইসব জায়গাগুলো কিন্তু ব্ল্যাক হয়ে যায়, দেখো এখন কিন্তু ঠিক আছে। বাবা দেখা তো, এই দেখো একদম ব্রাইট হয়ে গেছে, একদম দেখছো সুন্দর হয়ে গেছে। আমি দৌড়ছি, এখানে লাল লাল হয়ে গেছে। বাবু তো কেসা লাগা আপকো? আচ্ছা শোনো বাবা, একবার টাটা বলে দাও,
টাটা বলে দাও, একটা পাপ্পি দিয়ে দাও, ব্ল্যাঙ্কেটের সাথে পাপ্পি দিয়ে দাও একটা, বলো পাপ্পি। হ্যাঁ টাটা বলে দাও, বলো টাটা, টাটা বলো, টাটা। টাটা গাইস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটা লাইক দিয়ে দিও, আর কেমন লাগছে ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে দিও। আর আমার সোনাটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, সত্যি অনেক ব্রাইট হয়ে গেছে। আর আমি কখনো লাগালে তোমাদেরকে দেখাবো অন্য কোনো প্যাক, আর যেটা হোয়াইটিং প্যাক তোমাদেরকে দেখাবো বাচ্চাদের স্কিন হোয়াইটিং করার জন্য। তো কখনো বিমানের বডিতে অ্যাপ্লাই করি নাই, একটু বড় হয়ে যাক তখন অ্যাপ্লাই করব। ঠিক আছে, টাটা বাই, সি ইউ, টাটা।